তবে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেমন সংগঠন, এটাও অন্তত এই জাতির কাছে পরীক্ষার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, সমালোচনা করে, তারা স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য করে। তারা নিজেরাও সমালোচনা করে রাত্রে গিয়ে ঘুমায় ঘুমায় আফসোস করে যে এই ভালো মানুষগুলোর বিপক্ষে কিভাবে আমি কথা বললাম। আমি কোন সংগঠনের নাম বলতে চাই না। ইসলামী আন্দোলনের যারা সমালোচনা করে, তারা যখন করোনায় লাশ ফেলে, বাবার লাশ ফেলে ছেলে পালিয়ে যায়, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লাশের দাফন কাফনের ব্যবস্থা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আর কি করে, যখন ত্রাণের তেলের গ্রাম লুট কইরা খাদের নিচে খনি বানায়, আমি দলের নাম বলছি না, বিভিন্ন নেতার দলের লোকেরা, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রাণের ব্যাগ নিয়ে মানুষের দরজায় পৌঁছায় দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন অন্যান্য সংগঠনের লোকরা হাট ঘাট টেম্পো স্ট্যান্ড দখলদারিতে, খেয়াঘাট দখলদারিতে ব্যস্ত, তখন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য মন্দির পাহারায় ব্যস্ত হয়ে যায়। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যখন বড় বড় দলের লোকরা চাঁদাবাজির মহড়া দেখায়, ইসলামী আন্দোলনের নেতারা তখন রাস্তায় ট্রাফিক সিগন্যাল, ট্রাফিকের নিরাপত্তা পালনের জন্য নিজেরা স্বেচ্ছাসেবক হয়ে দাঁড়িয়ে যায়। ইসলামী আন্দোলনের নেতারা, বড় বড় দলের নেতারা যখন নেশা আর মাদকের আড্ডায় লিপ্ত থাকে, তখন ইসলামী আন্দোলনের নেতারা হালকায় জিকিরের মজলিস বসা আল্লাহর সাথে সম্পর্ক করে। ইসলামী আন্দোলনের নেতারা আর কি করে, অন্যান্য দলের নেতারা যখন ভয়ে ভীত হয়ে শীর্ষ নেতারা বলে আমরা এই আন্দোলনে নাই, এটার সাথে ছাত্রদের সংযুক্তি আছে, আমরা এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, ইসলামী আন্দোলনের আওয়ামী নাই, তখন 144 দফা ভঙ্গ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়ে। অন্যরা যখন গর্তে পালিয়ে থাকে, বদ্ধ ঘরে পালিয়ে থাকে, শাহবাগ চত্বরে ইসলামী আন্দোলনের নেতারা নায়েবে আমিনুল মুজাহিদিন তখন বলেন আর কোন আপোষ নয়, আগামীকাল সকালের মধ্যেই গণভবন দখল করতে হবে, জনতার গণভবন জনতার কাছে ফিরিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, তারা তাদের বক্তব্য রেখেছে এবং সে অনুযায়ী কাজ করেছে। সুতরাং